হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি সকাল সকাল আরও একটা ভিডিও করার, মজাদার ভিডিও করার জন্য। নেক্সট এটা আমাদের সেকেন্ড ভিডিও আজ এই চ্যানেলে। তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি আর আমার দিদি দুজনে মিলে চলে এসেছি ভিডিও করার জন্য। আজকে এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কিন্তু সেটা স্টার্ট করার আগে আমি আমাদের মা বাবা বাদে আমাদের যে বাকি মেম্বার্সরা আছে তাদের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিই আগে, তারপরে আমি আমাদের কাজ দেখাবো, ঠিক আছে? তো চলো আগে আমি আমাদের মেম্বার্সদের সাথে তোমার দেখা করাই, ঠিক আছে? চলো। আমার একটুখানি ভয় করে তবুও ভিডিও করার জন্য চলে এসেছি, দেখা করানোর জন্য। সবার প্রথমে আমি আমার আমাদের সবার আদরের পার্সনটার সাথে দেখা করাচ্ছি। এ হলো আদরে ডিজা দিতে আসছে কে? আরে তুই হালকা হালকা ভাবে যা। আচ্ছা, তুই লাফালাফি করতেছিস কেন? তুই ওই দিক থেকে ভিডিও করতে থাকি। আমি আরো করতে আছি, এর মধ্যে আমি গেলাম না। এ হলো আমাদের সবার বড় মেয়ে, এটাই তো নাম। এর নাম হলো মটি, ঠিক আছে? আমরা সবাইকে মটি বলেই ডাকি। যাই হোক, অসুবিধা নেই, ভালো খারাপ না। এর আরেকটা ছোট বোন আছে। ছোট বোনটা এখন আমাদের কাকার বাড়ির মেম্বার্স হয়ে গেছে, তো ওদের বাড়িতেই থাকে ও। এর আরেকটা ছোট বোন আছে, সবার ছোট পুচকু বোন, আমি ওর সাথে আমি দেখা করাই। এটা ভালো, বেশ। এটা তোর থেকে ছোটটা, এটা তো ভালো হবেই। এ কিছু করে না যদিও, এই জলটা খুব আরামসে খায়, জল দিলে খাবার দিলে খুব ভালো করে খায়, আর সব কিছুই করে, তো এ ভালো। ভালো। তো গাইস, সবার এদের দুজনের মা হলো এটা, দেখতেই পাচ্ছ। এ সবার বড় এদের মধ্যে, আর এদেরকে জন্ম এই দিয়েছে, মানে ওদেরকে জন্ম এ দিয়েছে, ঠিক আছে? আর একে আমরা अच्छा हमको सिखा रिया है। একে আমরা এনেছিলাম আমার মামা বাড়ি থেকে। আর যখন ছোট্ট ছিল, ছোট্ট এইটুকুনি ছিল, তখন আমি আর মা নিয়ে এসেছিলাম মামা বাড়ি থেকে হাঁটিয়ে। তো এখনই এত বড় হয়ে গেছে, 3-4টে বাচ্চার মা হয়ে গেছে, বুঝতে পারছো? ভালো খারাপ না, বিছানা যাই হোক, এইটা শিউরি মারে দুজন মানে বড় বড়। যাই হোক, আমাদের আরও কিছু ছোট লিটিল কিউট বাচ্চাগুলো আছে, ওদের সাথে তোমার দেখা করাচ্ছি, চলো। টাডা! এই দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের আরেকটা মেম্বার। এটা যেতে হবে না, এটা থাকে এই সাথে পারে ছেলে তো ধরা দেবে না। এই আছে, এই খাবার নিয়ে কোথায় চুপচাপ আছে, খাবার আনতে যাবো, তখন তো ভালো থাকবে। এই খাবার কি তো ভালো থাকবে। আমরা আর বাচ্চা আছে, ওরা কোথায় চলে গেল? কি হয় ও খাবে, দেখ এই খাবারের জন্য দাঁড়িয়ে আছে। গাইস, আমাদের সব মেম্বারদের সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছি, হাই হ্যালো ভালো করে দিয়েছে, অসুবিধা নেই। এখন আমাদের আরও কিছু জিনিস দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ছোট্ট টি গার্ডেন, মানে চা পাতা বাগান। এই চা পাতা বাগানটার বয়স হয়েছে 1 বছর হচ্ছে সামথিং। হ্যাঁ, 1 বছর হচ্ছে। আর ততদিনে গাছের পাতার গাছগুলো দেখো কত সুন্দর। জল দেওয়া হয়েছিল, এখন আবার শুকিয়ে গেছে, এগুলো জল দিতে হবে। হ্যাঁ, তো এটা হলো 1 বছর লাগানো হয়েছে, এখান থেকে এতটুকু, বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো, অসুবিধা নেই। আমাদের আরেকটা বাগান আছে, রেখে দিয়েছি। এটা হলো আমাদের আরেকটা ছোট্ট বাগান, এটা হলো 3 বছর, 3 ইয়ার, 3 বছরের ছোট্ট একটা বাগান, 3 বছর এত বড় হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ কেটে দিয়েছে, ঠান্ডাকালে না চা পাতা বাগানে এগুলো কেটে দিতে হয়, বুঝতে পেরেছো? এ কারণে এগুলো কুশি বেরোচ্ছে, কুশিগুলো দেখিয়ে দে। এই কুশিগুলো বেরোচ্ছে, এই কুশিগুলো থেকে তারপরে পাতা হবে। তারপরে আমাদের আরেকটা বাগানকে দেখাচ্ছি। তো গাইস, এই যে তোমরা দেখতে সবুজ টাইপের, তো কুশি অলরেডি বেরিয়ে গেছে, মানে এটা আগে কেটে দিয়েছে, এ কারণে এটা কুশিগুলো আগে বেরিয়ে গেছে। এই যে এইখান থেকে এটুকু, এটা হলো 10 বছর, মানে এতটুকু বাগান, এটা 10 বছর হচ্ছে,
এতটুকু না রে, এখান থেকে ওই ওই সাইডটা ওই সাইডটা ওই যে। হ্যাঁ তো গাইস আমরা আরেকটা বাগানে চলে এসেছি। যে এইখান থেকে এতটুকু দেখতে পাচ্ছ, এটা হলো বলতে গেলে মিনিমাম 15-16 বছর হচ্ছে। তখন আমি ছোট ছিলাম, আমার সেন্স হওয়ার আগে থেকে আমি বাগান দেখতে পাচ্ছি। তো এটা অনেক বছর পুরনো, অনেক বছর। আর আমাদের পুরো ফ্যামিলিটা চলছে শুধুমাত্র এই চাপাতা বাগানের উপর, বুঝতে পারছো? এই চাপাতা বাগানের যে পাতাগুলো হয়, মানে খুশিগুলো, ওগুলো একটু বড় বড় হবে এরকম সাইজের। তো ওগুলোকে হাতগুলো তুলে ফ্যাক্টরিতে নিয়ে যায়, ওখান থেকে চাপাতা হয়। তারপর ওই চাপাতাগুলো তোমরা চা করে খেতে পারো, বুঝতে পারছো? আমরা খাই, যদি আমরা এরকম করে চাপাতা খাই না, ওটা ফ্যাক্টরি থেকেই হয়। অনেকে জিজ্ঞেস করে যে তো তাহলে তুমি অনেক চা খেতে পারো না। বস, এখান থেকে চাপাতাগুলো হওয়ার পরে ওগুলোকে চাপাতা ফ্যাক্টরিতে নিয়ে যায়, নেওয়ার পরে ওগুলো ওখান থেকে চাপাতা তৈরি হয়, তারপরে ওগুলোকে ডিস্ট্রিবিউট হয়, বুঝতে পারছো? তাই অসুবিধা নেই, ওটা পরে কখনো তোমাদের বিস্তারিত জানতে চাও ওটা পরে নিয়ে আলাদা করে ভিডিও বানাবো। যাই হোক, তো তোমরা এখানে তোমাদের কী বলে গোড়াগুলো দেখাবি। গোড়াগুলো দেখতে পাচ্ছ যা মোটা মোটা হয়েছে, আর এটা তো ম্যাচ লেভেলে। যাই হোক, অসুবিধা নেই। তো এগুলো অনেক মোটামোটা আর অনেক মানে বলতে গেলে অনেক বছর পুরনো হয়ে গেছে, কারণ পাতাগুলো এত সুন্দর হয় আমাদের, আর আমাদের পুরো ফ্যামিলি এটার উপরে মেনটেন্স হয়। একটা টাইমে আমরা এগুলোর মালিক হবো, বস। তো গাইস, এখন আমাদের সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব ছাগলের জন্য ছাগলের জন্য পাতা পাড়তে যাব। তো আগে আমরা আমাদের হাতিয়ারটা নিয়ে নিই। তো এটা হলো আমাদের হাতিয়ার, এটাকে খুঁটা বলে। এটা দিয়ে আমরা পাতা পাড়বো, ঠিক আছে? তো চলো। দেখো, এতক্ষণ পরে আমরা চাপাতা বাগান বাদ দিয়ে কিছু দেখতে পেলাম। মানে এদিকে চারোদিকে শুধু চাপাতা বাগান আর চাপাতা বাগান, বুঝতে পারছো? মানে চারোদিকে দার্জিলিং ফিল হয়ে যাচ্ছে না? অসুবিধা নেই। তো দেখো, আমাদের এইদিকে আছে ভুট্টা করেছে এবারে এই দুটো ক্ষেতের মধ্যে। তো আমরা এখন এইদিকে যাব, চলো। আমরা সেই সুন্দর দেখো মেন্টাল নিচে ভালো করে। কি অবস্থা, তোদের একটাও করা হবে না। তোমরাও কমেন্ট করে জানাও অবশ্যই যে তোমাদের এই চাপাতা বাগান ভালো লাগে কি লাগে না, বুঝতে পেরেছো? আর অবশ্যই আমাদের জলপাইগুড়িতে ঘুরে যাও, অসাধারণ ভিউ আছে, বুঝলে? তো আমরা এখানটাতে ঘুরতে ঘুরতে আমরা ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে করতে এখানে আমরা নিজেদেরও খাবার পেয়ে গেছি। তো ওখানটাতে আছে, তো চলো গিয়ে পারি। ওখানে পড়ে পেয়ারা পারবো, যদি এটা আমাদের পেয়ারা নয়, লোকের পেয়ারা গাছ। ও এটা বলবেন দেখতে পাস না কোন ওই যে একটা দিতে পেয়েছি, এটাই পারবো না। এইটা পাকেনি, পার হাত দিয়ে পারা যায়। হ্যাঁ, পাকছে রে। তো গাইস, একটা পেয়ে গেছি, আরও পারবো। তো গাইস, একটা আমি হাতে পেরে নিচ্ছি। তো দেখাই যায় না তোর ডালের জন্য। এটা পার না, এটা কাঁচা তো, কাঁচা না, মিষ্টি লাগবে না এটা। ওই যে উপরে আর একটা আছে, কোথায়? এই যে ডালটা ঝুলতেছে, এই যে এর না হিনো হিনো ও দেখি তোরে দেখো, আমরা এতগুলো পেয়ারা পেরে নিয়েছি। এবারে একটা খেয়ে আমি টেস্ট করে দেখবো কোনটা কেমন, ঠিক আছে? ভালো খেতে, যেমন পেয়ারা টেস্ট হয় তেমনই। তার থেকে ভালো দেশি পেয়ারা। ও সরি, দেশি পেয়ারা, মানে অন্যের কাছে পেয়ারা খাওয়ার টেস্টটাই আলাদা। যাই হোক, ভালো। তো আমরা যে কাজের জন্য এসেছি সেটা করা যাক। সব কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, সব পাতা। এবারে আমরা এই পাতাগুলোকে ঘাড়ে করে নিয়ে বাড়িতে যাব, বাড়িতে নিয়ে ছাগলকে দেব। চলো।
ওই জালটা বেঁধে দে। ঠিক আছে, যাই হোক গাইস, এগুলো আমি রেখে আসি। রাখার পরে আমাদের গরুকে কিছু খাবার দেব। তো চলো এবার রাখুন পরে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট ফ্রেশ হয়ে যাবো, স্নান টান করে নেব। আমার ভিডিও আজকে এখান পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আর একটা শেয়ার করে দেবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তোমরা কী টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও আমার কমেন্ট করে অবশ্যই বলবে। আর এতক্ষণ ভিডিওটা আমার দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।